আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবসময় একঘেয়েমি নাস্তা খেতে খেতে যখন ভালো লাগবে না তখনই কিউট কিউট মাছের নাস্তাটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। মাংসের পুর ভরা এই মাছের নাস্তাটি, তা চলুন এই মাছের নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণই মজা, আর যে কেউ এটা দেখে কিন্তু প্রশংসা করবে। আর সবার কাছে প্রশংসা পেতে কার না ভালো লাগে। এই তো এখন এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো আটা। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, যেগুলো আমরা খেয়ে থাকি সেই ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি নর্মাল। এখানে আমি কোনো গরম পানি ব্যবহার করিনি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে বেশি পানি দিয়ে এটা তৈরি করা যাবে না, এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব। একটু শক্ত শক্ত করেই এই ডোটাকে মেখে নিতে হবে। রেস্টে রেখে দিলেই কিন্তু এটা একটা সফট ডো হয়ে যাবে। এখন আমি এই ডোটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন আমি এই মাংসের পুর ভরা নাস্তাটি তৈরি করার জন্য আমার কিন্তু প্রথমে পুরটাকে তৈরি করে নিতে হবে। এখন এই পুরটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ব্রয়লার মুরগি কিউব করে কেটে, আপনারা চাইলে এখানে গরুর মাংসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ। এই 3টি উপকরণকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড না করে ছোট ছোট কিউব করেও নিতে পারেন। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। যেহেতু এখানে মাংসের পরিমাণটা কম, সেজন্য তেলের পরিমাণটা আমি এখানে কম দিলাম। আপনাদের মাংসের পরিমাণটা বেশি হলে কিন্তু এখানে তেলের পরিমাণ, যে কোনো মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। এখন আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কেটে, দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। এখন আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এই আদা রসুনটাকেও দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো। যেহেতু আমি মরিচটাকে কাঁচা ব্লেন্ড করে দিয়েছি, সেজন্য কিন্তু এখানে আমি মরিচ ব্যবহার করিনি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে মাংসটাকে আমি কিমা করে রেখেছিলাম সেটা। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এ তো মাংসের কিমাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, একদম শুকনো করে নিলাম। এখন একটি বাটিতে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তারপর আমি যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম সে ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। আমি কিন্তু একটা মাছ তৈরি করে নিয়েছি, আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যে ডোটা আমি রেখেছিলাম তার ভিতর থেকে ছোট ছোট লিচি করে নিলাম, আর এভাবে লম্বা করে কিন্তু শেপ করে নিচ্ছি। মাংসের কিমাটা এরকম ছোট করে নেওয়ার কারণে কিন্তু আপনার মাংসটা একদম সফট হয়ে গেছে। আর এই নাস্তাটির ভিতরে দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কিউব করে যদি আপনি কেটে নেন তাহলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই মাছের শেপটা করে নিচ্ছি, লম্বা করে একটু করে। এখন আমি এখানে একটা স্টিলের চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে এভাবে করে নিতে পারেন। তারপর আমি উল্টো সাইড থেকে মাংসের যে পুরটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর এভাবে 2 সাইড থেকে আমি এটাকে আটকিয়ে দিলাম, যাতে করে ভিতর থেকে পুরটা না চলে আসে। তারপর আমি হালকা মাথা থেকে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে করে মাছের একটা শেপ চলে আসে। সেজন্য দেখেই বুঝে নিতে হবে আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম একটা কালো জিরো মাছের চোখ হিসেবে। এখন আমি একটি টুথপিক দিয়ে এভাবে করে
কেচে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে মাছের লেজটা বোঝা যায়। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে এই মাছের শেপটা দিয়ে নিচ্ছি। এই তো আরেকটা মাছ কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই কতটা সুন্দর লাগছে, তাই না? দেখা যায় বিকেলে আমরা অনেকেই পুরি কিংবা সিঙ্গারা খেয়ে থাকি, আর অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে ঝটপট এই নাস্তাটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। নতুন মেহমান কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে এই মাছের রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। এভাবে করে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে একটি টুথপিকের সাহায্যে কিন্তু এই মাছটাকে তৈরি করে নেওয়া যায়। তারপর এভাবে করে মাঝখান দিয়ে একটু কেটে দিলেই কিন্তু মাছের কিন্তু লেজ হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একদম কিন্তু সহজ, হাতের মাঝখানে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে এভাবে চাপ দিয়ে বেলুন ফিরুরেও কিন্তু প্রয়োজন হয় না। একটি চামচের সাহায্যে এভাবে করে মাছের উপরে একটু কাটা কাটা করে তৈরি করে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু টুথপিক দিয়ে দিলে এরকম কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়। আমার এই ইউনিক নাস্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন, তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। এই তো আমি এভাবে করে সবগুলো মাছ তৈরি করে নিয়েছি। আর বাচ্চারা তো খুবই পছন্দ হবে। এটা যদি আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দেন তাহলে কিন্তু টিফিন বক্স কখনোই খালি হয়ে আসবে না। এই তো আমি এভাবে করে মাছগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি এটাকে ভেজে নেব। একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, আর দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এটা উপর থেকে অনেকটা ক্রিস্পি থাকবে, আর ভিতরে তো পুরটা রয়েই গেছে। একটু সময় নিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখেছেন এটা আমি কিভাবে করে লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে আর ভিতরে কিন্তু পুরে ভরা থাকবে। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ভাজার পরে মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাংসের পুর ভরা এই নাস্তাটি আপনাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।